হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছো, আমার সঙ্গে নবী রাসূল থাকবে। আল্লাহ আল্লাহ বুজুর্গ এবং দরবীর জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? দয়া করে আপনি আমাকে কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে, আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথায় সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা আহত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং সে এসে বলল যে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবে। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তানই দান করেন না? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তানই দান করেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, আমি আসার পথে একজন মহিলা কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবু কেন আমার কোনো সন্তানই হয়নি? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরে মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়, আল্লাহ যাকে দান করেন সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিস সালাম প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়তেই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি মা হতে পারবে না। এ কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রুজল ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরেই একজন বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছে? আমি একজন বুজুর্গ ফকির, অনেকদিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদা পেয়েছে, দয়া করে আল্লাহ অশেষ রহমতে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরটিকে রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন, কেননা এখন অবধি আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেননি। অতঃপর তিনি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি মহিলাটিকে সন্তান দান করো। অতঃপর লোকটি চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর পার হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করছিলেন। তখন মহিলাটি বাড়ির পাড়ি দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহিলাটির বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলে, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে সন্তান দান করেছে। এটা শুনে হঠাৎ মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি,
ওই মহিলার কোনো সন্তান হবে না। কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুব খুশি হয়েছে। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ব্যাপারটি আমি কিছুই বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, তুমি প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো, এরপর প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য থালায় ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছে মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের মাংস দেবে? কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিস সালাম ফকিরের কাছে এসে ঘটনা খুলে বলল। তখন বুজুর্গ ওই ফকির মুসা আলাইহিস সালামের মুখে কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু মাংস যার কাছে গিয়ে দিতে বলেছিস সব মানুষই মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কিন্তু আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়া তো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিল। এর মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছে। ওই ফকিরের দোয়ার কারণে সেই মহিলার সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে সে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কিছু পথ অতিবাহিত করে সেই কসাইয়ের দ্বারে উপস্থিত হলেন। কিছু পর মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই কিছু মাংস নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের পিছন পিছন চলতে লাগলেন। তার কিছুক্ষণ পর কসাই তার বাড়িতে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়িটি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন। বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন হঠাৎ মুসা আলাইহিস সালাম ভাবলো আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কাটে তখন ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল। তা বলে, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দেব না। তখন কসাই বলল, ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হঠাৎ মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো বাড়িতে তো কেউ নেই। কসাই যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছিল, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছেন না, এটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে থাকা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলো। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম তার পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়ি উপস্থিত হলেন, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন? কাল সকাল হলে আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয়ই দেব, আসুন আমার বাড়ির ভিতরে। কসাই বলে, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো। হঠাৎ মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এই ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে
আদবেশে নিয়ে আসছে। তারপর মাংস এবং একটি রুটি বৃদ্ধকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনিভাবে যেমন তার মায়েরা স্নেহ এবং ভালোবাসা দিয়ে তার ছোট্ট শিশুকে খাইয়ে দেয়। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ও মুসাফির ভাই, এই নাও তোমার খাবার। এই খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল, কেননা আমার একটু কাজ ছিল, এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, কিন্তু তুমি আগে বলো এই বৃদ্ধ মহিলাটি কে? কসাই বললেন, এই বৃদ্ধ মহিলা হলো আমার মা। আমার মা ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই, আর আমার মায়ের এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিনিয়ত দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাওয়াই। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। তখন সে ভাবল, মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নিগ্ধ ভালোবাসা থেকে হতভম্ব হয়ে গেলেন। অতপর দেখলেন তার বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ রহমানুর রহিম, তুমি পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাই, আমি খুশি, আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের নিকট দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে কসাইয়ের তার মায়ের সাথে অতিভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাননি। তখন গায়বী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রেখো, যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও তার মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুহাত তুলে দোয়া করছে, কসাই যেন মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে। হে মুসা, জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না। মুসা আলাইহিস সালাম বলল, কসাইয়ের আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি তার স্নেহ ভালোবাসা, যার কারণে কসাই আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, কসাইয়ের ভালো আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি তার স্নেহ ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে।